হ্যালো বন্ধুরা, আজকে আমি আসলাম বাজরিকা পাখির হাড়ি কিভাবে ছিদ্র করতে হয় সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার জন্য। আমি সচরাচর যেভাবে হাড়িগুলো ছিদ্র করি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটা কলমের সাহায্যে আগে জায়গাটা মার্ক করে নিচ্ছি। আমার যতটুকু প্রয়োজন সেই হিসাবে আমি সেটাতে একটা দাগ দিয়ে নিলাম। এবং এই হাঁড়ি যেহেতু মাটির, সেটা যদি যে কোনোভাবে আঘাত লাগে যে কোনো সময় যে কোনোভাবে ফেটে যেতে পারে, তাই সব সময় চেষ্টা করবেন পানির সাহায্য নিতে। পানি দিয়ে যে অংশটা আপনি ছিদ্র করবেন সেই অংশটাকে খুব ভালোভাবে ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নিলে সেই অংশটুকু আপনার বাইরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। সেটা সর্বপ্রথমে আস্তে আস্তে আপনার ছোট একটা ছিদ্র করার চেষ্টা করবেন। ছোট ছিদ্রটা হয়ে গেলে আপনি পরবর্তীতে আস্তে আস্তে সেটা বাড়িয়ে আপনার যতটুকু সাইজের প্রয়োজন ততটুকুই করে নিতে পারবেন। ভিডিও দেখতে পাচ্ছেন আমি খুব সন্তর্পণে খুব আস্তে আস্তে আপনার ফুটোটা করার চেষ্টা করতেছি। সেটা আপনি ছোট যে কোনো রেকের সাহায্যে অথবা তার কাটার সাহায্যে আপনি হোলটা করে নেওয়ার পর পরবর্তীতে আপনি আস্তে আস্তে সেটাকে বাড়াইতে পারবেন। তো আমি প্রথমে ছিদ্রটা করার চেষ্টা করতেছি। ফাইনালি আমার ছিদ্রটা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এটাকে চারিপাশ থেকে একটু একটু পানি দিয়ে এটাকে খুব সুন্দর করে হোলটা করে ফেলবো। এভাবে করলে আপনার হাড়ের কোনো ক্ষতি হবে না এবং আপনার যতটুকু সাইজের প্রয়োজন আপনি ততটুকুই করে নিতে পারবেন। ভিডিওটার লেন্থ কমানোর জন্য আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবেই হোলটা হয়ে যাচ্ছে। এভাবে আপনারা এটা কমপ্লিট করে ফেলতে পারবেন। এভাবে আপনি কোনো কিছুর সাহায্য ছাড়া, ড্রিল বা অন্য কিছুর সাহায্য ছাড়া আপনি খুব সুন্দরভাবে পাখির হাড়ি হোল করতে পারবেন। পরবর্তীতে আমি পাশে বাতাস যাওয়ার জন্য বা এর জন্য আমি আরও এক্সট্রা 2টা ছিদ্র করে নিলাম। এগুলো করলে মনে করেন অতিরিক্ত গরম বা ঠান্ডা বাতাস চলাচলের জন্য খুবই উপযোগী। এটা করলে আপনার পাখির হাড়ির জন্য ভালো হয়। অনেক সময় দেখা যায় যে পাখির পুপসগুলোর থেকে অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হয়। এরকম পাশে হোল করে দিলে আপনার সেই গ্যাসটা খুব তাড়াতাড়ি বের হয়ে যায় এবং পাখির জন্য সেটা ভালো থাকে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর ভিডিওটা কেমন হলো সবাই একটি ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।